হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা লেসন প্ল্যান আলোচনা করব। তো আজকে যে বিষয়টার উপর আমরা লেসন প্ল্যান রেখেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটা শিশুকেন্দ্রিক দক্ষতা, যেটা বাংলায় আমরা পড়েছি। আজকে আমরা ইংলিশের উপরে করব। আমার সাবজেক্ট আজকে আছে ইংলিশ, এবং ইংলিশে দেখো শিশুকেন্দ্রিক দক্ষতাকে আমরা কি বলছি, স্কিল অফ ফেসিলিটেটিং চাইল্ড সেন্ট্রিক লার্নিং। তো চলো শুরু করি আজকে আমরা আলোচনা। দেখো, আগে আমরা পড়েছি, বাংলাতে যেমন পড়েছি যে আচরণাঙ্গ সমূহ কী কী আচরণাঙ্গ সমূহ আমাদের পালন করতে হয়, যে দক্ষতাগুলো যে দক্ষতা, এক একটা দক্ষতা আমরা পড়েছি, সেই এক একটা দক্ষতার রেসপেক্টে এক এক রকম আমাদেরকে আচরণাঙ্গ সমূহ আমরা দেখেছি। তো ঠিক তেমনি আমরা বাংলায় যেমন পড়েছি, ইংলিশেও ঠিক সেরকমই রয়েছে। চলো শুরু করি। দেখো, বিহেভিয়ারাল কম্পোনেন্ট এখানে রয়েছে এবং তার রেসপেক্ট আমি কী কী লিখেছি। দেখো, এনশিওরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি লার্নার, অর্থাৎ বলছে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকা মানে কি বলতে আছে, অ্যাক্টিভ থাকা মানে এটাই বলতে বোঝানো হয়েছে যে যখন টিচার পড়াবে তখন বাচ্চাদের সমস্ত অ্যাট্রাকশন বা মানে অ্যাট্রাকশন পয়েন্টটা কিন্তু টিচারে থাকে, অর্থাৎ টিচার কীভাবে বাচ্চাদেরকে তার নিজের দিকে আকৃষ্ট করবে সেটা কিন্তু টিচারের দায়িত্ব, এবং বাচ্চারা কিন্তু সেখানে অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করবে, সেটা এখানে বলা হচ্ছে। দেখো, 2 নম্বর বলছে এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন্স অন স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ বাচ্চাদেরকে যেটা শেখানো হলো সেই শেখার সে যেটা শিখলো সেটাকে উৎসাহিত করা, মানে বলতে বলা যে কতটা। তাহলে কি হবে না, যদি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয় তুমি কি শিখলে বলো, তাহলে বাচ্চারা যদি বলে তাহলে এবং তাহলে টিচার বুঝতে পারবে যে তারা কতটা সঠিক বললো, এবং যদি সেই বলার মধ্যে যদি বা বোঝার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে কিন্তু টিচার সেটাকে কারেক্ট করে দিতে পারবে। তো যেমন আমরা দেখো, আমাদের টিচার যেমন আমাদেরকে প্রশ্ন করে যে আজকে যে তোমাদেরকে পড়ালাম তোমরা কী শিখলে বলো। তো আমরা অনেক সময় ভয় পাই বা লজ্জার জন্য আমরা বলতে পারি না। তো যে আমরা অথচ জানি যে জিনিসটা কি, আমরা শিখেছি ঠিক মতো, কিন্তু আমাদের মনের মধ্যে যেন একটা ভয় কাজ করছে যে যদি আমি ভুল বলে থাকি তাহলে বন্ধুরা আমার হেসে ফেলবে। তো এই জন্য আমরা বলি না, সেটাকেই বলছি এরকম ভয় যেন না পেয়ে থাকে, লজ্জা যেন না পায়, যেন তাদেরকে উৎসাহিত করতে হবে যে যেটা তোমরা শিখেছো সেটাই বলো। ঠিক হলে তো ঠিকই আছে, কিন্তু ভুল হলে সেটা টিচার কিন্তু সেটাকে ঠিক করে দেবে। এখানে 3 নম্বর দেখো, এনকারেজিং ইন্টারগ্রুপ ইন্টারাকশন অ্যান্ড পিয়ার ইন্টারাকশন অ্যান্ড পিউপিল টিচার এটসেট্রা। অর্থাৎ এখানে বলতে যে ইন্টারাকশন করা, যেটা আমরা বাংলায় বলছি মিথস্ক্রিয়া করা, অর্থাৎ আলোচনা করা, একে অপর সাথে আলোচনা করা। টিচার বাচ্চাদের সাথে আলোচনা করবে, বাচ্চারা টিচারের সাথে আলোচনা করবে, বাচ্চারা তাদের বন্ধুদের সাথে আলোচনা করবে, সেইগুলো কথা বলা হয়েছে। কারণ আমরা জানি আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের জ্ঞান অনেকটা বেড়ে যায়, আমরা অনেক কিছু শিখতে পারি, আমরা অনেক কিছু জানতে পারি, আমাদের জানার যে পরিধিটা সেটা অনেকটা বেড়ে যায়। তা বাচ্চারা কেমনভাবে শিখবে না, বাচ্চাদেরকে পড়াশোনার মাধ্যমে তারা শিখতে পারে আলোচনা করে, বাচ্চারা খেলার মাধ্যমে খেলাধুলা করতে গিয়ে আলোচনার মাধ্যমে তারা শিখতে পারে। এবার দেখো, এখানে বলছে হেল্পিং ইন ডিসিশন মেকিং, বাচ্চাদেরকে হেল্প করা। কী সে হেল্প করবে না, ডিসিশন মেকিং, তারা বাচ্চারা যাতে নিজের ডিসিশনটা নিজে নিতে পারে। যেটা শিখলো তারা যেটা শিখলো সেটাকে কিন্তু নিজে বলবে যে আজকে আমরা এটা শিখলাম এখান থেকে, সেই ডিসিশন মেকিংয়ে সাহায্য করা। দেখো, আজকে আমার সাবজেক্ট হয়ে আছে ইংলিশ, এবং আজকে টুডেজ লেসন বলে তোমরা কীভাবে লিখবে, দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্ট, অর্থাৎ ইনসেক্টের জগৎ সম্বন্ধে কিন্তু এখানে আজকে আমরা আলোচনা করব। দেখো, আমরা বাংলায় যেমন লিখেছিলাম শিক্ষিকার কাজ, শিক্ষার্থীর কাজ, আচরণাঙ্গ সমূহ, ঠিক সেরকমই দেখো এখানে টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং কম্পোনেন্টস রয়েছে। দেখো, টিচার কি বলছে, টিচারের কাছে কি রয়েছে, দেখো, দ্য টিচার এন্টার্স ইনটু দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দেম, অর্থাৎ টিচার ক্লাসে আসবে এবং গ্রিটস করবে, তাদেরকে বলবে যে বাচ্চারা তোমরা কেমন আছো, গুড মর্নিং, বাচ্চারা এরকম বলবে। এবং স্টুডেন্ট কি বলবে না, স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার, বাচ্চারাও বলবে যে গুড মর্নিং টিচার, এটা বলবে। দেখো, ফার্স্ট অফ অল দ্য টিচার উইল ডিভাইড দ্য স্টুডেন্টস ইন্টু 2 groups, group A and group B. Today we will discuss some insects in the world, then I will ask some question and you will answer them. তো এখানে বলছে প্রথমে কি করবে না, বা টিচার এসে দুটি গ্রুপে ভাগ করে দেবে বাচ্চাদেরকে, কারণ এবার তো বাচ্চাদেরকে দুটি গ্রুপে ভাগ করে দেবে, এবং তারপর টিচার বলছে যে তারপর আমরা আলোচনা করব কি নিয়ে না, উই উইল ডিসকাস সাম ইনসেক্ট, মানে পতঙ্গের জগৎ সম্বন্ধে আলোচনা করা হবে, এবং সেখান থেকে বাচ্চাদেরকে কিছু প্রশ্ন করবে এবং বাচ্চারা তার উত্তর দেবে। স্টুডেন্টস উইল ওবে দ্য টিচার, এবং বাচ্চারা কিন্তু সেই টিচারের কথা কিন্তু মান্য করবে, এটা বলা হয়েছে।
দেখো দুটি গ্রুপে যেহেতু ভাগ করেছে, তো আমরা গ্রুপ এ কে কিছু প্রশ্ন করা হবে এবং গ্রুপ বি কেও কিছু প্রশ্ন করা হয়েছে। দেখো, ডু ইউ টেল মি হোয়ার উই সি ইনসেক্ট, বলছে তোমরা কি আমাকে বলতে পারবে যে আমরা কোথায় পতঙ্গ আমরা দেখতে পাই? ইন দ্য গার্ডেন্স, হাউস অ্যান্ড ট্রিজ, আমরা এইসব জায়গাতে আমরা পতঙ্গ দেখতে পাই। এটা হয়ে যাচ্ছে এনশিওরিং। আমি এখানে পুরোটা দেখো আচরণ সম্পর্ক, যেহেতু খুব বড় আমি পুরোটা লিখিনি, তোমরা কিন্তু যখন খাতা তৈরি করবে ফাইনালের জন্য তখন কিন্তু তোমরা সম্পূর্ণ বাক্যটাই লিখবে। তো দেখো এখানে 1 নম্বরে যেটা আমি লিখেছি, দেখো এনশিওরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি লার্নার, কারণ বাচ্চারা এখানে অ্যাক্টিভ আছে সেটা বোঝানো হয়েছে। দেখো 2 নম্বর, তিথি ইউ সে দ্য নেম অফ সাম ইনসেক্ট, তিথিকে বলছে তুমি কিছু পতঙ্গের নাম বলো। সাম ইনসেক্ট আর অ্যান্ট, বাটারফ্লাই, মসকুইটো, হাউস ফ্লাই এটসেট্রা। এটা হয়ে যাচ্ছে, দেখো এই দুই নাম্বারটা এনকারেজিং এক্সপিরিয়েন্স অফ ওপিনিয়ন্স অন স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ তাদের অভিজ্ঞতার উপর যেটা তারা শিখলো সেখান থেকে তারা কতটা জ্ঞান অর্জন করলো সেই অভিজ্ঞতার বিশেষে তাদেরকে উত্তরটা বলতে বলা হচ্ছে। দেখো হুইচ ইনসেক্টস ক্যান বাইট, বলছে কোন পতঙ্গগুলো আমাদের কামড়ায়। ইনসেক্ট সাচ অ্যাজ বিজ, ফ্লাইজ অ্যান্ড মসকুইটো মে বাইট, তাহলে মৌমাছি, মাছি এবং মশা এটা আমাদের কামড়ায়। তো এটাও হয়ে যাচ্ছে যে 2 নম্বর যে আমি এটা যে আচরণ সমূহটা লিখেছি সেটাই, কারণ তারা অভিজ্ঞতার উপর বেশ করে বলছে, তারা যেটা শিখেছে তার উপর বেশ করে বলছে। দেখো ডিসকাস অ্যান্ড সে হোয়াট কাইন্ড অফ ডিজিজ মসকুইটো স্প্রেড, বলছে তোমরা আলোচনা করে বলো যে কোন ধরনের মানে মশার মাধ্যমে কোন রোগগুলো ছড়ায়। তো মসকুইটোস অলসো স্প্রেড ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি। আমরা ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো কিন্তু রোগ ছড়ায় কি না মশা। এটা হয়ে যাচ্ছে, দেখো encouraging intergroup and intergroup interaction and peer interaction and teacher people teacher etc, অর্থাৎ এটা কিন্তু মিথস্ক্রিয়ার মাধ্যমে আলোচনা করতে বলছে। মানে কি বাচ্চারা একে অপরের সাথে আলোচনা করতে পারে, টিচারের সাথে আলোচনা করতে পারে, তারপর তারা তাদের বন্ধুদের সাথে আলোচনা করতে পারে, সেটাই বলা হচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে কিন্তু মিথস্ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ডিসকাশন করতে বলা হচ্ছে, মানে কি তারা মিথস্ক্রিয়া করছে। দেখো এখানে একটা বোর্ড ওয়ার্ক করে দেখানো হয়েছে, তোমরা এখানে ব্ল্যাক যে আর্ট পেপার পাওয়া যায় সেই আর্ট পেপারের উপর লিখবে, তো দেখতে খাতাটা দেখবে খুব সুন্দর হবে। দেখো কাম টু দ্য বোর্ড অ্যান্ড রাইট, টিচার বলছে যে এসো এবং বোর্ডে লেখো হুইচ ইনসেক্ট ইজ বিউটিফুল, কোন পতঙ্গটা সুন্দর। তো ওখানে বাটারফ্লাই বোর্ড ওয়ার্ক করে দেখানো হয়েছে, তাহলে বাচ্চারা কিন্তু অ্যাক্টিভ থাকছে। দেখো এবার গ্রুপ এ কে প্রশ্ন করা হয়ে গেছে, এবার গ্রুপ বি কে প্রশ্ন করছে হুইচ ইনসেক্ট লাইভ ইন আ গ্রুপ, বলছে কোন পতঙ্গ গ্রুপ আকারে থাকে, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো থাকে। তাহলে কি হয়েছে সেখানে পিঁপড়ে হতে পারে, মৌমাছি হতে পারে। এটাও কিন্তু হয়ে যাচ্ছে যে তারা এক্সপিরিয়েন্সের বেসিসে তারা বলছে, অভিজ্ঞতাকে কেন্দ্র করে তারা বলছে, যেটা তারা শিখেছে তার বেসিসে বলছে। ডু ইউ টেল মি হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, বলছে তোমাকে বলতে পারবে যে কোন ইনসেক্টটা তার সারিবদ্ধভাবে বসবাস করে, সেটা বলতে চাইছে। দ্য ইনসেক্ট ট্রেন্ড টু মুভ অলওয়েজ ইন এ রো, আর তার সারিবদ্ধভাবে আমরা দেখেছি যে পিঁপড়ে কিন্তু দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে চলাফেরা করতে, এটা কিন্তু তার এক্সপিরিয়েন্সের উপর বেশ করে বলছে। দেখো শুক্লা কাম টু দ্য বোর্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানেও দেখো একটা বোর্ড ওয়ার্ক করে দেখানো হয়েছে। দেখো এখানেও আবার একটা প্রশ্ন করেছে ইউ ডিসকাস অ্যান্ড সে হোয়াট কাইন্ড অফ ডিজিজ হাউস ফ্লাই স্প্রেড, অর্থাৎ মাছিদের তারা কী কী রোগ হয় সেটা বলছে। টাইফয়েড, ডায়রিয়া, ডিসেন্ট্রি, টাইফয়েড, কলেরা, ডিসেন্ট্রি এই ধরনের রোগ হয়, সেটাও তারা বলছে। এটা গ্রুপ ডিসকাশনের উপর পড়ছে। এবার দেখো হোয়াট ডিড উই লার্ন ফ্রম টুডেজ লেসন, পুতুলকে জিজ্ঞাসা করছে যে আজকে যে আমরা লেসনটা পড়লাম সেখান থেকে আমরা কী শিখলাম। তো পুতুল বলছে উই লার্ন অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ ইনসেক্টস, সাম আর বেনিফিশিয়াল হোয়াইল আদার্স আর হার্মফুল। দেখছি আমরা যে আজকে আমরা পতঙ্গের বিভিন্ন ধরনের যে পতঙ্গ সেগুলো নাম জানলাম, এবং কি তার মধ্যে কিছু পতঙ্গ হয়ে যাচ্ছে বেনিফিশিয়াল অর্থাৎ উপকারী, এবং কিছু পতঙ্গ যেগুলো আমাদের খুব ক্ষতি করে। তাহলে এটা হয়েছে হেল্পিং ইন ডিসিশন, তাহলে বাচ্চাদেরকে সাহায্য করা হলো যে তারা ডিসিশনটা ডিসিশন নিজে নিতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য ডিসিশন প্ল্যান নিয়ে আসবো। ধন্যবাদ।